ভারতের থেকে এবার শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে প্রত্যর্পণে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। একদিকে বাংলাদেশের তরফে যখন লাগাতার যুদ্ধজিগির চলছে, হিন্দুদের ওপর নির্যাতন চলছে, ঠিক তখনই পাল্টা কৌশল হিসাবে ইউনূস সরকারের এই পদক্ষেপ বলে অনেকে মনে করছেন। বাংলাদেশের গণবিদ্রোহের সময় ভারতে শেখ হাসিনা আশ্রয় নেন। 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর ভারতেই রয়েছেন শেখ হাসিনা। হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে নোট এসেছে, জানালেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কি বলছেন দেখুন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে থ্যাংক ইউ। এর আগে আপনারা জানেন যে একাধিক ছাত্র নেতার মুখে একেবারে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল, যখন তারা বলেছিল যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত বাংলাদেশের কোন পথে যাবে তা নির্ভর করবে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দিচ্ছে কিনা। সার্জিস আলম কি বলেছিলেন দেখুন। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। আপনারা জানেন জাল পাসপোর্ট চক্রের মাথা বা কিংপিন হচ্ছে সমরেশ বিশ্বাস। এই সমরেশ বিশ্বাসকে জেরা করে অভিযান চালালো কলকাতা পুলিশ, আর কলকাতা পুলিশের অভিযানে প্রচুর ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ডও উদ্ধার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ডকুমেন্ট বা নথি জাল করে এই যে আসল পাসপোর্ট তৈরি করা হতো, কতজনের কাছে সেই পাসপোর্ট পৌঁছে গেছিল, কোথায় কোথায় সেই পাসপোর্ট পৌঁছে গেছিল। আমাদের প্রতিনিধি আবির দত্ত থেকে আরো বিস্তারিত এই নিয়ে জানবো। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে আমরা জানি যে এই পাসপোর্ট তদন্তে ইতিমধ্যে কিংপিন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে সমরেশ বিশ্বাসকে। সমরেশ বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা বারাসাতের যে বাড়িতে থাকে সেই বাড়িতে গতকাল রাত্রিবেলা কলকাতা পুলিশের বিশেষ দল তারা কিন্তু গিয়ে পৌঁছায় এবং তল্লাশি করে প্রচুর সংখ্যায় ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ভোটার কার্ড কিন্তু পাওয়া গিয়েছে ফরম্যাটও, যে ফরম্যাটে এগুলো তারা তৈরি করতো। এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে বেশ কিছু তালিকা পাওয়া গেছে, যে তালিকাতে বেশ কিছু ঠিকানা, নাম এবং ফোন নাম্বার রয়েছে। তদন্তকারী আধিকারিকরা মূলত সমরেশ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেই এই বিষয়টি জানতে পারেন এবং তৎক্ষণাৎ তারা বারাসাতে তার বাড়িতে পৌঁছায় এবং বিভিন্ন জায়গায় লোকানো অবস্থাতেই ছিল সেগুলো ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। যেটা তারা খতিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন যে নাম, ফোন নাম্বার এবং ঠিকানা যে তালিকা পাওয়া গেছে সেগুলো কি ভুয়ো, নাকি সেগুলো এরকম কারণ নাম্বার বা ফোন নাম্বার বা অ্যাড্রেস যাদের জন্য এই আধার কার্ডগুলো বানানো হচ্ছিল, নাকি সম্পূর্ণভাবে ভুয়ো এই নামগুলো দিয়েই ভুয়ো আধার কার্ড বা বানানো হচ্ছে, সমস্ত বিষয়ে কথা হচ্ছে এমনটাই জানা। ধন্যবাদ আবির।